আচ্ছা দাদা ভাই, তুই কি কোনোভাবে আমাকে অপমান করছিস? তুই বুঝতে পারলি? অবশ্যই বুঝতে পারলাম। তবে হালকা করে করলাম। দাদা ভাই, আমি কিন্তু তোকে সত্যি মেরে দেবো। তোর জোর আছে? তুই দেখ কেন পড়ে যাবি। দেখো না ঝগড়া করছে, আমার ছেলে করছে, আমাকে অপমান করছিল। কি অবস্থা তোর? না শরীর খারাপ? শরীরটা কেমন আছে এখন? এখন একটু ঠিক আছে। নে দুধটা খেয়ে নে। ময়ূক, ময়ূক, ময়ূক একটু সরো 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 সরো। বলছি যে এইখানে না পুরো ডায়েট চার্ট অনুযায়ী তোমার খাওয়া দাওয়া লেখা আছে। এখন থেকে খুব রেস্ট্রিক্টেড ডায়েটে থাকতে হবে, ঠিক আছে? আগামী 3 মাস। আমি আপাতত এখানে রাখছি, পরে আমি তোমাকে বুঝিয়ে দেবো। দিদি ভাই, তোমার হাতে দুধ কেন? ওকে এখন দুধ খাবে নাকি? ও দুধ খেলে এখন ওর অ্যাসিড হতে পারে, ও কড়া করে ওষুধ খাচ্ছে। ওর জন্য আমি এই হালকা করে ওটসের খিচুড়ি বানিয়েছি, সব সবজি দিয়ে, সেটাও খাবে, ঠিক আছে? আবার হাতে ফোনটা কেন? ফোনটা রাখো। ফোন আমাকে দাও, আমাকে দাও ফোনটা। না, ফোন নিয়ে কিছু নয়, ফোন হাতে থাকলেই তুমি টুক 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 করে সার্ভ করবে। এই রেডিয়েশনটা তোমার জন্য ভালো নয়, তুমি এখন খাও। ছাড়বে না তো কি করবে রে? হ্যাঁ, আমাকে ধরার মতো লোকাপ এই মৌলবনিতে এখনো তৈরি হয়নি রে পুতুল। তুই তো জানিস আমি কতটা মার কাটারি। এই যে শ্রাবণ কাকা, কান খোলা আছে তো? খোলা না থাকলে খোলা কানে শোনো আর খোলা মুখে জবাব দাও। তোমরা কয় পুরুষ ধরে আমাদের জমিতে ভাগ চাষ করছো? কয় পুরুষ? তিন পুরুষ। তার মানে আমি, আমার বাপ আর আমার ঠাকুরদার দয়ায় তোমরা 3 পুরুষ খেয়ে পরে বেঁচে আছো, ঠিক? কিন্তু তোমার এই সহজ অঙ্কটা তোমার এই কেলে মেয়েটা বোঝে না। বোঝে না, না বুঝে আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। হ্যাঁ, ও কি বোকা না ও কি চালাক? তখন কাকা, তুমি তো জানো আমার হাত কতটা লম্বা। হ্যাঁ, আর তোমার এই কেলে মেয়েটা জানে না। না জানলে একটু মার কাটারি করে জানিয়ে দেবো নাকি? বাবা সিদ্ধেশ্বর, বলছি ও বোধহয় না পুতুল না, ঠিক বুঝতে পারিনি। মানে মা, তুমি ওর সাথে তো নরম ভাবে কেন কথা বলছো? তো ভয় পাও কেন ওকে? চুপ কর, আমাদের পথে না বসলে কি তুই শান্তি পাবি না? পথের ধারে কেন? পথের ধারে, মাঠের পাশে, গ্রামের বাইরে, যেখানে মন চায় সেখানে বসিয়ে দেবো। তোমাদের ছোট মেয়ের যখন সাজ জেগেছে তখন কি হয়? আমার পুতুল ছেলে মানুষ, অত কিছু বোঝে না, হঠাৎ করে ফেলেছে। তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ সিদ্ধেশ্বর বাবা, ওর হয়ে আমরা ক্ষমা চাইছি। আসলে পুতুল তোর দিদিকে খুব ভালোবাসে, এই বোধহয় একটু রাগের মাথায় একটু ভালোবাসা রাগের মাথা। কাকিমা, পুতুল ওর দিদিকে বড্ড ভালোবাসে, আমিও যে ওর দিদিকে বড্ড ভালোবাসি কাকিমা। এটা তোমরা জানো আর মানো তো? ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তোমাদের জন্য আমি ওকে ক্ষমা করে দিলাম। আরে আমার নরম মন কাকা, তোমরা কি আমার পর বলো? হ্যাঁ, কিন্তু বাঘ নাকি কোনো কিছু হয় কাকা? হ্যাঁ, হ্যালো করি মাকতের, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের ছোট মেয়েকে ক্ষমা করার বদলে তোমাদের এই বড় মেয়ের মার কাটারি হাত দুটো আমার চাই। সিদ্ধেশ্বর, না 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 না, ভয় পেও না। শুধু হাত দুটো না, দুটো হাত, দুটো পা, আর এই মনটা আমার চাই। কি বলবো, আমার সত্যি বলতে লজ্জা করছে। ওকে আমি আসলে একটু মার কাটারি করে বিয়ে করতে চাই।
প্রণাম করবে তো কাকা। অয়েল রিপ্লেসমেন্টও দিয়ে দিয়েছে, একদম ব্যালেন্স ডায়েট, বুঝেছো? খুব রেস্ট্রিক্টেড থাকতে হবে। দিদি ভাই, তুমি হাতে এখনো দুধ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমরা সেই ছোট্টবেলা থেকে জানি দুধে কত পুষ্টিগুণ, আর দুধ তো সকালবেলায় খেতে হয় রে, তবুও তুই এরকম ভাবে বলছিস। সত্যি দিদি ভাই, আচ্ছা, ছোটবেলা থেকে আমরা যা যা শুনে এসেছি বা জেনে এসেছি তাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করি, মানে বড় হয়ে। ময়ূক, তোমার ছোট মা যেটা বানিয়ে এনেছে তুমি সেটাই খাও, ও যেরকম বলে তুমি সেরকম ভাবেই চলো। হ্যাঁ, আমি দুধটা নিয়ে যাচ্ছি। একদমই তাই, তোমার ছেলে চিরকাল আমার কথা মতোই চলবে দিদি ভাই। একে হাতে খাবার ধরে বসে থাকতে নেই, খেনো খেনো খেনো, আমি খাইয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, খাও, খেনো খেনো। দাদা ভাই, তুই প্লিজ একবার জিম্মার কাছে যা না। দেখ, জিম্মা খুব আশা করে তোর জন্য দুধটা নিয়ে এসেছিল, জিম্মার খারাপ লেগেছে, তুই প্লিজ একবার যা। দেখো, ভগবানের কৃপায় আমার টাকা পয়সা লোক লস্কর এসবের কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা মিষ্টি বইয়ের খুব অভাব আছে। তোমরা আমার সেই অভাবটা পূরণ করো, যেমন আমরা তোমাদের অভাবটা পূরণ করেছি। মার কাটারি। দেনা পাওনার হিসেব বোঝাতে এসেছিস তুই আমাদের? তোর তো সাহস কম না? তোর মতো একটা লম্পটকে বিয়ে করবে আমার দিদি? স্বপ্ন দেখা ভালো রে, দুঃস্বপ্ন দেখা মোটে ভালো না। মার কাটারি। আর একটা কথা বললে না, এই কাটারি দিয়ে মেরে তোর ধর থেকে মুন্ডু একেবারে আলাদা করে দেবো। তুই চিনিস না আমাকে? তুই কুকুরের লেজের থেকেও অধম রে, কোনোদিন শুধরাবি না, তাই না? সেদিন ময়ূক দা অত মারলো, তাও তো শিক্ষা হলো না। মাথায় কি গোবর পড়া আছে? কি করছিস পুতুল? আমাদের সর্বনাশ করিস না, সরে যা। ভয় পেও না মা, এদের না শুধু মুখে বড় বড় বুক, এদেরকে কি করে শায়েস্তা করতে হয় সেটা পুতুল খুব ভালো করে জানে। কুকুরের লেজ, কুকুরের লেজে পা দিলে কি হয় জানিস তো? খ্যাক করে কামড় খেতে হয়।